হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে তোমাদেরকে একটা কৃষিগুচ্ছের 2023-24 আসা ডিফারেন্সিয়েশনের একটা কোশ্চেন সলভ করব। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে এই কোশ্চেনের প্যাটার্ন বোঝার জন্য আমি তোমাদেরকে বলবো যে এখানে ডিফারেন্সিয়েশনের অনেক বেশি হার্ড কোনো কোশ্চেন আসে নাই। আসলে দেখা যায় যে এই কোশ্চেনে বলছে যে ওয়াই একটা ফাংশন দিছে যেইখানে তাকে 4 বার ডিফারেন্সিয়েশন করতে বলছে। কারণ 4 বার যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব তখন আমরা আসলে dy বাই dx দিয়েও লিখতে পারি বা y1 y2 y3 y4 দিয়েও লিখতে পারি। আমি তোমাদেরকে y1 y2 y4 দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এইখানে প্রথমে y কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি দেখবা এটা আসবে y1 আসবে uv এর সূত্র করবে। uv এর সূত্রটা কি, যে x কিউব কে রেখে যদি ln x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 1/x, আবার ln x কে রেখে যদি আমি x কিউব কে ডিফারেন্সিয়েশন করি পাওয়ার নিচে নামবে, পাওয়ার 1 কমবে। তো আলটিমেটলি y1 আসলে আসতেছে করতো যে x স্কয়ার প্লাস 3x স্কয়ার ln x। আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলছি। এখন আমরা 2 নাম্বার ডিফারেন্সিয়েশন বা y2 যদি বের করি, যেটাকে আমরা y2 বের করি, তাহলে দেখবো যে 2x হবে, পাওয়ার নিচে নামবে, পাওয়ার 1 কমবে। আবার এখানে uv এর সূত্র পড়ছে, যে 3x স্কয়ার কে রেখে ln x কে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/x, তারপর আবার ln x কে রেখে 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে পাওয়ার নিচে নামবে 2 আর পাওয়ার x এর পাওয়ার 1 কমে যাবে। তো আলটিমেটলি আমি দেখতেছি y2 আসতেছে 2x প্লাস 3x প্লাস, আচ্ছা যদি এখানে ln একবারে গুছায় লিখি তাহলে দেখা যাবে 3 দুগুণে 6 মানে 6x ln x। তাহলে y2 কি হচ্ছে যে 5x প্লাস 6x ln x। এটাকে y2 করে ফেলছি আমরা। y2 করার পর আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। চলো করি। y3 যদি করতে যাই তাহলে 5x কে ডিফারেন্স করলে হবে 5, এখানে আবার uv ফেলবো। দেখো uv বললে কি হবে 6x কে রেখে ln x কে ডিফারেন্স করলে হবে হচ্ছে 1/x, আবার ln x কে রেখে 6x কে যদি আবার ডিফারেন্স করলে হবে হচ্ছে 6। তো আলটিমেটলি y3 কি লেখা যায় 5 প্লাস 6 প্লাস 6 ln x। বুঝাচ্ছে? তো আলটিমেটলি আমি বুঝতেছি যেটা y3 আসতেছে 11 প্লাস 6 ln x। এখন কথা হচ্ছে ভাইয়া, এই জায়গাটায় এখন আমাদের বলছে 4 নাম্বার বার ডিফারেন্স করতে। তো 4 বার যদি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে আমরা দেখি কি হবে, যে y4 করলে 11 হচ্ছে একটা কনস্ট্যান্ট, 0 হবে ডিফারেন্সিয়েশন, 6 কে রেখে ln x মানে এখানে হচ্ছে 6 ধ্রুবক, এটাকে রেখে ln x এর ডিফারেন্স করলে হবে 1/x। তো আলটিমেটলি y4 আসতেছে হচ্ছে 6/x। দেখো এখানে 4টা অপশনের মধ্যে ডি হচ্ছে তাহলে অ্যান্সার হবে। কারণ আমার কথা হচ্ছে ভাই, আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি, যারা সামনে এই এপ্রিল এবং মে মাসে তোমাদের কৃষি গুচ্ছের পরীক্ষা এবং গুচ্ছের পরীক্ষা হচ্ছে মে মাসে, তাদের জন্য বলতেছি যে এই প্যাটার্নের কোশ্চেন তুমি আগে ফলো করো। তুমি কোশ্চেন ব্যাগ নাও বিগত 10 বছরের বা বিগত 5 বছরের, যেটাই নাও, তুমি এই কোশ্চেন প্যাটার্ন খেয়াল করো। দেখো যে এখানে ডিফারেন্সিয়েশনের ওইভাবে আসলে কঠিন ম্যাথ না, এটা 4 বার ডিফারেন্স করতে হবে তাইলেই হবে। কারণ আমার কথা হচ্ছে ভাই, এই ম্যাথগুলো তুমি বোঝার ক্ষেত্রে সবার আগে জরুরি হচ্ছে কোশ্চেন ব্যাংক তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং তোমাদের জানো কৃষিগুচ্ছতে ইংলিশ আসে 10 মার্ক, এগুলো তুমি অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করার পর তুমি কিছু কনসেপ্ট পাবা, এই কনসেপ্টগুলো আগে তুমি পড়ে ফেলো এবং ডিপলি পড়ে ফেলো। আমি মনে করি যদি না পড়া হয়ে থাকে এখনই পড়তে বসো, ডিপলি পড়ে ফেলো। এরপরে তুমি এগুলো অনেক বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে দেখবা তুমি এই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। তুমি পারলে কোথাও পরীক্ষা দাও। আর আমার কথা হচ্ছে তুমি যেহেতু 3-4টা সাবজেক্টের উপর পরীক্ষা, তুমি শনি সোমবার 2টা সাবজেক্ট পড়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, রবি মঙ্গল বৃহস্পতি তুমি মনে করো মানে ম্যাথ আর বায়োলজি পড়তে পারো। আমি বলবো এই টাইমটা তোমার জন্য অনেক ভাইটাল টাইম। এই টাইমে তুমি এই 1 মাস 2 মাস কষ্ট করলে দেখবে তোমার কৃষি বা গুচ্ছের একটা সিট তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। এখন আমার কথা হচ্ছে এই টাইমটায় তুমি তোমাকে সর্বোচ্চ পরিমাণ কষ্টের এবং সর্বোচ্চ পরিমাণ পরিশ্রমের দিকে আগাও। আমি বলবো এই টাইমটায় তুমি যদি যত বেশি পরিশ্রম করবা, তোমার কৃষি গুচ্ছতে বা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষায় একটা নির্দিষ্ট সিট পেয়ে যাবা। এই আইডিয়ার মাধ্যমে তুমি অবশ্যই তুমি তোমার কোশ্চেন অ্যানালাইসিস করো, কনসেপ্ট ডেভেলপ করো, পাশাপাশি তুমি অনেক বেশি প্র্যাকটিস করো। ইনশাআল্লাহ তুমি তোমার স্বপ্নের বাস্তবায়নে আর এক ধাপ এগিয়ে যাবা। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।